বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তুমি, এখন তোমার সব হয়েছেন, পর হয়েছেন তুমি। হাত ছিল না, পা ছিল না, দাঁত ছিল না মুখে রে, হাত ছিল না, পা ছিল না, দাঁত ছিল না মুখে, তরুণ খাবার তুলে দিলেন মা জননীর বুকে রে, মা জননীর বুকে। হাত ছিল না, পাও ছিল না, দাঁত ছিল না, সবগুলো খাবার খাইতে পারতাম না, কিন্তু আমার আল্লাহ আপনার মার বুকের মধ্যে সেইখানে শরীরে আমার করলে বের হবে রক্ত, সেইখানে শরীরে বের হবে রক্ত, কিন্তু আমার আল্লাহর এই পুত্র সন্তান যখন তার নরম দুইটা ফুল মার দুধের জায়গার মধ্যে লাগায়, ওই দুধটা ওই রক্তটা দুধ বানায় আমার আল্লাহ শিশুটাকে দেয়। এই হল আমার রব। এই কারণেই কবি বলেন, হাত ছিল না, পা ছিল না, দাঁত ছিল না মুখে, তরুণ খাবার তুলে দিলেন মা জননীর বুকে, মা জননীর বুকে। এখন তোমার সব হয়েছে, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন জীবনে, পর হয়েছেন জীবন। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তুমি, এখন তোমার সব হয়েছেন, পর হয়েছেন তুমি। ঠিক না? আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি দুনিয়ার মধ্যে জাহান্নামী দেখতে চাও? অনেকেই বলতেন জাহান্নামী কারা? আল্লাহ নবী তখন বললেন, যদি তোমরা দুনিয়ার মধ্যে জাহান্নামী দেখতে চাও তাহলে দুই শ্রেণীর লোকের দিকে তাকাও। তারা যে অবস্থায় তোমরা তাদেরকে দেখবা, ওই অবস্থায় যদি মারা যায় আমার আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জাহান্নামে পাঠিয়ে দিবে। নাউযুবিল্লাহ। নবীজি বললেন, লা'নাল্লাহুল মুতাশাব্বিহাত মিনার রিজালি বিন নিসা। ও আমার সাহাবারা, ও আমার উম্মতেরা, দুনিয়ার মধ্যে জাহান্নামী হলো তারা যে পুরুষ নারীর সাদৃশ্য গ্রহণ করলো, নারীর বেশ, নারীর ছবি ধারণ করলো, ওই পুরুষ দুনিয়ার বুকে এবং মারা গেলে ওই পুরুষটা হবে জাহান্নামী। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে পুরুষ নারীর সাদৃশ্য কিভাবে গ্রহণ করবে? আল্লাহ নবী বললেন, ও সাহাবারা, এমন একটা জামানা আসবে, ওই জামানায় নারীর পোশাক আশাক, নারীর সাজসজ্জা সবকিছু পুরুষ পরিধান করবে। লা'নাল্লাহুল মুতাশাব্বিহাত মিনার রিজালি বিন নিসা। ও আমার সাহাবারা, ওই জামানার মধ্যে পুরুষের পোশাক আশাক, পুরুষের কাপড় চোপড় নারীরা পরিধান করবে। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আমরা এখন যে জামানার মধ্যে বসবাস করতেছি, এই জামানার মধ্যে কি নারী পুরুষের পোশাক পরে, পুরুষ নারী পোশাক পরে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তো নবীজি বলেন, এই যে সাদৃশ্য যারা ধারণ করলো, আমার আল্লাহ জানায় দিয়েছে তাদের জন্য কোনো সুপারিশ নাই, তাদের জন্য কোনো দোয়া নাই। যদি এই অবস্থায় তারা মারা যায়, কোনো ইমাম সাহেব তাদের জন্য দোয়া করতে পারবে না, কারণ রাসূল হাদিসের মধ্যে বলে দিলেন স্পষ্ট ভাষায় যে এই পুরুষ আর এই নারী জাহান্নামী। সুতরাং যাইরা শুনে জাহান্নামীদের জন্য দোয়া করা যায় না। এবার আসেন চোখের জিনা। এই যে নারীটা পুরুষের কাপড় পরলো, টাইট ফিট জামা কাপড় পরলো, এই নারীটা যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে তখন যুবক ছেলেদেরকে আকৃষ্ট করার জন্যই মূলত ওই পোশাকগুলা পরিধান করে, নাকি করে না? ঠোঁটের মধ্যে যখন লিপস্টিক দেয়, সাজসজ্জা কি না যায়? না, আল্লাহ নবী বলেন সাজসজ্জা জায়েজ আছে, তবে কিভাবে? একজন স্ত্রী যদি তার স্বামীর জন্য সাজে, এমন ভাবে সাজলো তার স্বামী ঘরের ভিতরে ঢোকার পর স্ত্রীর সাজসজ্জা দেখে খুশি হয়ে গেছেন। নবীজি এখানেও জানিয়ে দিলেন যে স্বামী যদি কারো প্রতি খুশি হইয়া, কোনো স্ত্রীর প্রতি খুশি হইয়া হাসতে থাকে, আমার আল্লাহ আমারে জানিয়ে দিয়েছে ওই যে তার স্বামী যতক্ষণ পর্যন্ত হাসতে থাকবে, আল্লাহ ওই নারীর আমল নামায় ততক্ষণ পর্যন্ত নেক আমল দিতে থাকবে।
যদি তার স্বামী হাসে, যতক্ষণ পর্যন্ত তার স্বামী হাসতে থাকবে, আল্লাহ নবী বলেন ততক্ষণ পর্যন্ত ওই স্ত্রীর আমল নামায় আল্লাহ এক আমল দিবেন। আবার স্বামীর কোনো বাচন ভঙ্গিতে যদি স্ত্রী হাসে, তো স্ত্রী যতক্ষণ হাসবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ওই পুরুষের আমল নামায় এক আমল রেখে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুসলমান, জাহান্নামটা কেমন হবে আর ওই জাহান্নামে কাদেরকে পোড়ানো হবে? আল্লাহ তার নবীকে জানায় দিলেন, ও নবী আপনি জানায় দেন জাহান্নামটাকে তিন ভাগে পোড়ানো হয়েছে। কয় ভাবে? যদি বলেন কয় ভাবে? তিন ভাগে পোড়ানো হয়েছে, তিনটা ভাগ করছে। প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। আমরা তো এখানে সবাই মুসলমান, এখন যদি জিজ্ঞেস করি বর্তমান জাহান্নাম কোন অবস্থায় আছে বলতে পারবো? এই পারবো আমরা বলতে? কোরআন হাদিস না পড়লে তো পারবো না, এই স্বাভাবিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তার নবীকে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ তার নবীকে বলেন, ও নবী আপনি জানায় দেন যে হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা এই জাহান্নাম থেকে বাঁচো। তারপর আহার পরিবার পরিজন আত্মীয় স্বজন এলাকাবাসী জাহান্নাম থেকে বাঁচাও। কারণ জাহান্নামের খাবার হবে মানুষ এবং পাথর। মানুষের মধ্যে কোন মানুষটা জাহান্নামে যাবে আল্লাহ এটাও বলে দিয়েছেন। আল্লাহ যারা কাফের হবে শুধুমাত্র তাদেরকে জাহান্নামের মধ্যে পোড়ানো হবে। জাহান্নামটা কেমন? আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে এইভাবে মাশওয়ারা করতেছেন। ওই সময় হঠাৎ করে ঘন্টার আওয়াজ শোনা যায়। সাহাবারা অবাক হয়ে গেলেন যে ঘন্টার আওয়াজ এই সময় কোত্থেকে আসে। হঠাৎ করে লক্ষ্য করে দেখেন জিবরাইল আসতেছে। আর নবীজি দাঁড়ায় গেলেন যে জিবরাইল আসতেছে। যখন জিবরাইলের কাছে আসলো, আসার পর তাকায় রেখে জিবরাইলের মাথাটা উঁচু করে রাখছেন। পুরা চেহারাটা কালো বর্ণ ধারণ করে রয়েছে। নবীজি তিনবার জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল কি হয়েছে বলো। জিবরাইল প্রথমবার কোনো শব্দ করলেন না। দ্বিতীয়বার যখন প্রশ্ন করলেন, জিবরাইল কি হয়েছে বলো, ওই দ্বিতীয়বার কোনো প্রশ্ন করলেন, কোনো উত্তর দিলেন না। তৃতীয়বার যখন প্রশ্ন করছেন, জিবরাইল কি হয়েছে বলো, তখন জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দেখেন নাই, আমিও দেখি নাই, আপনাকে মেরাজে আল্লাহ ঘুরে আনছেন, জাহান্নামের হাল হাকিকত দেখে আসছেন। কিন্তু আজকে আমি জিবরাইল জাহান্নামকে যেই হাকিকত দেখলাম, এই যে পৃথিবী আসমান জমিন এত কিছু সৃষ্টি হলো, এত নকশা হয়ে গেল, আমি জিবরাইল কোনদিন জাহান্নামকে ভয়ঙ্কর রূপ ধারণ করতে দেখি না। বলতেছেন জাহান্নাম কি হয়েছে বলো। বলে যে জাহান্নাম থেকে যখন বানানো হয়েছে, তখন জাহান্নাম ছিল সাদা বর্ণের, দুধের মতো সাদা। তাহলে দেখলে ভয় পাওয়ার কোনো উপায় ছিল না। তো দ্বিতীয়বার যখন জাহান্নাম থেকে আবার বানানো হয়েছে, ওই জাহান্নাম পড়তে পড়তে লাল বর্ণ ধারণ করছে। বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ এই দুইটা হালত আমি দেখে আসছিলাম, কিন্তু আজকে 3 নম্বর হালত দেখে আসছি। বলে কি? বলে যে 3 নম্বর হালত এরকম জাহান্নাম পড়তে পড়তে কালো বর্ণ ধারণ করছে। এমন কালো হয়েছে যে এটা ধারে কাছ দিয়ে যারা যায় তাদের চেহারা পর্যন্ত পরিষ্কার। আল্লাহ বলতেছেন যে এই জাহান্নামে কাদের দিকে হবে। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ জায়গায় 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 দিবেন, জায়গায় জায়গায় ব্যবহার করছেন উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ কোন জায়গায় বলেন নাই উইদ্দাত লিল মুমিনিন বা উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ কোরআনের মধ্যে যত জায়গায় কাফিরিন শব্দটা ব্যবহার করছেন, প্রত্যেকটা জায়গায় বলেছেন ওই যে জাহান্নামের অগ্নিশিখা, ওই অগ্নিশিখার মধ্যে শুধুমাত্র কাফিরদেরকে নিক্ষেপ করা হবে, আর জাহান্নামকে উত্তপ্ত করা হবে পাথরের মাধ্যমে, পাথর দ্বারা। এবার কাফেররা আসেন, কাফেরের সংজ্ঞা
জিনার সংজ্ঞা গেল যে যদি পর নারীর দিকে তাকানো হয় তাহলে চোখের জিনা হবে, মুখের জিনা হবে, অন্তরের জিনা হবে, হাতের জিনা হবে, পায়ের জিনা হবে, ইচ্ছাকৃত ভাবে যদি বারবার তাকায়। আর দ্বিতীয় কথা হলো যে জাহান্নামের মধ্যে আল্লাহ কাদেরকে পড়াবেন, কাফেরদেরকে পড়াবেন। একটা মানুষ যখন গুনাহ করতে থাকে, গুনাহ মানুষকে এমন অবস্থা করে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে যখন কোনো মানুষ গুনাহ করতে থাকে, মানুষ গুনাহ করতে করতে অসুস্থ হয়ে যায়, একটা সময় মানুষ দুর্বল হয়ে পড়ে, মানুষের শরীরের মধ্যে শক্তি পাওয়া যায় না, মানুষের জ্ঞান থাকার তেমন কাজ করে না। এই যে মানুষের চেহারা দুইটা পার্থক্য খুব ভালোভাবে বুঝবেন। আপনাদের মধ্যে 50 বছর 60 বছর বয়সের মুরব্বী আছে, আমাদের মাদ্রাসার লাইনে 50 বছর 60 বছর 70 বছরের মুরব্বী আছে, কি নাই? আছে না নাই? আছে। এই যে তাদের চেহারা আর আপনাদের বাবাদের চেহারা কি মিল আছে? কখনো বয়স হয়ে যায়, গলার দিক দিয়ে তাকাইলে দেখা যায় যে সবাই দুইয়া, কিন্তু চেহারা সাত থাকে 10 বছর। হয়তো বোকারের কাছে থেকে দেখছেন কিনা জানি না, যারা বোকারি পড়ায় একজন আলেমের পাইবে না, তার চেহারা চন্দ্রের মুখ বলতে গেছে। হ্যাঁ, কয়েকজন আলেম বাংলাদেশের মধ্যে আছে নাম করা, যাদের বয়স প্রায় 100-র কাছাকাছি, যাদের বয়স কত 100